সম্পাদক নুরুল কবির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ২৩ নভেম্বর এক বিবৃতিতে তিনি এই ঘটনার তদন্তের নির্দেশনা দেন এবং বলেন, বর্তমান সরকার কোনো সাংবাদিকের হয়রানি সহ্য করবে না। নুরুল কবির যুক্তির কণ্ঠস্বর এবং নৈতিক সাংবাদিকতার অগ্রদূত। সম্পাদক নুরুল কবির অভিযোগ করেছেন, গত ১৮ নভেম্বর একটি আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্সে যোগ দিতে বিদেশ যাওয়ার সময় ১ ঘণ্টা অপেক্ষা করিয়ে রাখা হয়। ফেরার সময় ২২ নভেম্বর একইভাবে আবারও ১ ঘণ্টা অপেক্ষা করানো হয়। নিজের ফেসবুক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, মনে করেছিলাম বিমানবন্দরে হয়রানির দিন শেষ হয়েছে, কিন্তু দ্বিগুণ হয়রানির শিকার হতে হলো। দেশপ্রেমিক হওয়াটা যেন গোয়েন্দা সংস্থার চোখে সন্দেহের বিষয়। এই কারণে সংশ্লিষ্ট সংস্থা এবং তাদের তত্ত্বাবধানে থাকা কর্মকর্তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হলাম। তিনি আরও বলেন, গত ২ দশকে যতবারই বিদেশ ভ্রমণ করেছেন ততবারই বিমানবন্দরে হয়রানির মুখে পড়েছেন। এতে পাসপোর্ট নিয়ে গোপনীয়তা লঙ্ঘন করা থেকে শুরু করে ফ্লাইট ছাড়ার কয়েক মিনিট আগে কাগজপত্র ফেরত দেওয়ার মতো ঘটনা রয়েছে। ডক্টর ইউনূসের দুঃখ প্রকাশের পাশাপাশি সরকার এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সরকার জানায়, এমন হয়রানিমুক্ত সাংবাদিকতার পরিবেশে পরিপন্থী এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।